আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, জনমের মতো আমার আব্বা যান দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে নিলেন। আমি মুহাম্মদ কখনো আমার আব্বার মুখে মুহাম্মদ বলা ডাক শুনিনি, কখনো আমি আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারিনি। চাচা যান, আমার আব্বা ইন্তেকালের পরে আপনারাই তো বলেছিলেন আমিনার ভিতরে একটা গোপন রোগ আছে। আমার আম্মাকে আমাকে গর্ভে নিয়ে ওই আবু কোবাইস পাহাড়ের পাদদেশে চলে যেতে হয়েছিল, ছোট্ট কুটিরে। চাচা যান, ও আমার চাচা যান, আমার আম্মা আমাকে নিয়ে লালন পালন করছিলেন বড় কষ্টের সঙ্গে। চাচা যান, আমার আম্মা সারাদিন পরিশ্রম করে কখনো আমাকে দোলনায় শুইয়ে দিয়ে ঘুমিয়ে যেতেন, কখনো সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতেন, কখনো দোলনায় শুইয়ে দিয়ে আমার আম্মা ঘুমিয়ে যেতেন, কখনো সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতেন। চাচা যান, ওই সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দোলনায় দোল দেওয়ার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছিলেন। ওই ফেরেশতাটা এসে আমি রাসূলুল্লাহ দোলনায় দোল দিত। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। বাবা, আঙুলটা যেদিকে হয়েছিল চাঁদটাও হয়েছিল। আল্লাহ নবী কেঁদে ফেললেন। চাচা যান, ও চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাকে খেলনা কিনে এনে দেবে? আমার আব্বা যে দুনিয়াতে নাই, কে আমাকে খেলনা কিনে এনে দেবে? চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোলনায় শুয়ে শুয়ে আমি আমার শাহাদাত আঙুলটা নাড়াচাড়া 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 দিতাম। দয়াময় মেহেরবান আল্লাহ পাক আকাশের চাঁদটাকে মুহাম্মাদের জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন। আমি আঙুলটা যেদিকে খেলাতাম, যেদিকে নাড়াচাড়া দিতাম, আকাশের চাঁদটাও সেই দিকেই হেলে যেত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, তাহলে যার কেউ নেই, কে আছে? না না, নিজ নজর দেখো না, গরিব বলে ওকে ছোট করো না। বুখারী শরীফের ভিতরে এসেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের একটা বান্দা নামাজের পাল্লা তার ভারী হয়ে যাবে, রোজার পাল্লা তার ভারী হয়ে যাবে, দান সদকার পাল্লা তার ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা চলে যাও, ও আমার বান্দা চলে যাও, আমি আল্লাহ দয়াময় দয়া করে তোমাকে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক যেই বলবে জান্নাত দিলাম, একজন এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আল্লাহ পাক বিচারক, আল্লাহর বিচারে কি কোনো পক্ষপাতিত্ব হবে? কোলে টানাটানি হবে? ধনী গরিব দেখা হবে? পাটি আর অপাটি দেখা হবে? আল্লাহ পাকে বান্দা বলবে, আল্লাহ পাক
কদ্দারাবানি গাজা, আপনার বাংলা দুনিয়া জমিনে অন্যায় ভাবে আমার গালে চড় মেরেছিল। দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। প্রতিবাদ করতে গেলে আবার মার খেতে হতো। দুনিয়ায় মার খেয়েছি, আল্লাহ প্রতিবাদ করতে পারি, নীরবে চোখের পানি ফেলেছি। আল্লাহ পাক আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আমি গল্প বলছি না আপনাদের কাছে। আবার একজনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কদ যালামানি গাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল, আমার জমি জবরদখল করেছিল, আমার রাস্তা বন্ধ করেছিল, খাবার ঘরের পাশে বাথরুম করেছিল, আমার প্রতি অনেক জুলুম করেছিল। আল্লাহ দুনিয়ায় ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আবার একজন এসে দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কদ শতামানি গাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায় ভাবে আমাকে ছোট মোটা কথা বলেছিল, গালিগালাজ করেছিল, অপমান অপদস্থ করেছিল। কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আল্লাহ ও যেখানে সেখানে আমাকে গাল দিত, ছোট মোটা কথা বলতো, আল্লাহ আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, আজ চাই বিচার। আল্লাহ পাক বলবেন, তোমাকে মেরেছিল তুমি মেরে নাও, এই তোমাকে গাল দিয়েছিল গাল দিয়ে নাও, তোমাকে জুলুম করেছিল তুমি জুলুম করে নাও। আল্লাহ মারবো না, গাল দেব না, জুলুম করবো না। তাহলে আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে কেটে আমাদের দেন। শুনছেন, জীবনের নেকি কাটা শুরু হবে। কম লোকে সর্বনাশ করিনি জীবনে, নেকি সব শেষ, এখনো অভিযোগকারীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবেন তোমরা কি নেবে, ওর নেকি তো সব শেষ। আল্লাহ আমাদের গুনাহগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন। নিজের নেকি সব শেষ, পরের গুনাহ ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায়? কথা বলে জাহান্নাম। এজন্য আমি বলি বাবা দুটি কথা, এক, গরিবের উপরে দুর্বলের উপরে অত্যাচার করো না। 2 নাম্বার, ধৈর্য ধরো বাবা, সবর করো। কথা বলুনি, ধৈর্য ধরো, সবর করো। ভাই ভাই মারামারি নয়, বাপ বেটা ঝামেলা নয়, চাচা ভাই বই ঝামেলা নয়। প্রতিবেশীর সঙ্গে দণ্ড করো না। দুনিয়ার কোন নেতার কথা শুনে প্রতিবেশীর গালে চড় মারতে যেও না, তার ঘর ভাঙতে যেও না, তার উপরে জুলুম করো না। মনে রেখে দিও, নেতার হাত যতক্ষণ মাটির উপরে আছো তোমাকে হয়তো বা বাঁচিয়ে দিতে পারে, কিন্তু যেদিন মাটির তলায় চলে যাবে কোন নেতার চ্যানেল কাজ করবে না। এই কথা ঠিক কিনা বলো? কোন চ্যানেল কাজ করবে না। মাটির তলায় চলে গেলে চ্যানেল কাজ হবে? টাওয়ার ধরবে না। মানুষকে ভালোবাসতে শেখো। ইসলাম বলছে মানুষকে ভালোবাসো। ইসলাম তলোয়ারের আঘাতে নয়, রাসূলুল্লাহর আদর্শে মানুষ দলে দলে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন, জোরে বলে। আল্লাহ রাসূলের আদর্শ হলো মানুষকে ভালোবাসা। নবী পাকের আদর্শ কি বললাম? মানুষকে ভালোবাসা। যে মানুষের উপরে দয়া দেখায় না, আমার আল্লাহ তার উপরে দয়া দেখায় না। আমি যে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন, হুজুর দোয়া করছেন, আমি ঝরঝর করে বসে বসে কাঁদছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে তুই যে আমার কাছে মাফ চাইছিস,
অনেক বড় আসামি তুই আমার দরবারে, তুই কি তোর ভাইকে মাফ করতে পেরেছিস? ভাইয়ের সঙ্গে সামান্য 1 বিঘে জমি নিয়ে ঝামেলা, আমাকে শুনতে পাচ্ছেন? সামান্য একটু বিবাদ, ভাইয়ের সঙ্গে 1 মাস 2 মাস 6 মাস আলাপ নেই, 200 বছর আলাপ নেই। আল্লাহ বলে, বান্দা তুই তোর ভাইকে ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন লজ্জায়? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আমার কোন কাজে সবচাইতে বেশি খুশি হয়েছে? আল্লাহ বলে, মুসা মনে আছে সেদিনকার কথা? কোন দিনকার কথা? আল্লাহ পাক বললেন, মুসা তুমি একদিন, মুসা নবী একদিন জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছে, তো একটা ছাগলের বাচ্চা পাল থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটছে। মুসা নবীর পিছনে পিছনে ছুটছে। মুসা নবী একটু রাগী মানুষ ছিলেন, তো কিছুদিন যে মুসা নবী একটু হাঁপিয়ে গেছে, বসে গেছে। ছাগলের বাচ্চাটাও কিছু দূর যে বসে গেছে। নবী মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে উঠলেন, টুকটুক করে আগিয়ে যাচ্ছেন আর মনে মনে করছেন, ছাগলের বাচ্চা যে যদি তোকে ধরতে পারি এককে আষাঢ়ে শেষ করে দেব। মুসা আলাইহিস সালাম ছাগলের বাচ্চাটার কাছাকাছি যেয়ে ছাগলের বাচ্চাটার উপরে তিনি এমন একটা ব্যবহার করলেন যে, ভাই আমি যদি ওকে মারি তাহলে ওর প্রতিবাদ করার ক্ষমতা নেই, না আমি ওকে মারবো না, আমি ওকে মারবো না। ছাগলের বাচ্চাটাকে যে কোলে করে এনে তার পালে তার দলে এনে ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন, মুসা সেদিন যে তুমি ছাগলের বাচ্চাটার উপরে দয়া দেখালে, আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম। জোরে হয় না? আমরা গরম একটা চলছে, আছে না নাই? এই কথা বলে, যার টাকার আছে তার টাকা আছে, তার টাকার গরম, যার ক্ষমতা আছে তার ক্ষমতার গরম, আবার কেউ যদি গ্রামের মেম্বার হয় তার একটা গরম, মসজিদ কমিটির লিডার যদি হয় তার একটা গরম, ঠিক কিনা বলে? আজকে মসজিদ কেন্দ্রিক জলসা, কথা বুঝেছেন? এখন তো মসজিদ চালাচ্ছে কারা? সব নামাজি লোকেরা, নাকি? নামাজি চালাচ্ছে। আল্লাহু আকবার। ওরা মনে করছে মসজিদ আমাদের বাবার পৈতৃক সম্পত্তি, আর মসজিদের ইমাম সাহেব হচ্ছে আমাদের চাকর। কথা বুঝেননি? একটা কথা মনে রাখা দরকার, মসজিদের ইমাম সাহেব হচ্ছেন আল্লাহর ঘরের খাদেম, আল্লাহর ঘরের খাদেম, তোমার বাবার চাকর নয়। তুমি তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলো, সে আলেম হাফেজ আদবের সঙ্গে কথা বলো। আজকে এটা মনে করো না যে আমার ক্ষমতা রয়েছে বলে আমি, সে দুর্বল বলে আমি তার উপরে ব্যবহারটা কড়া করব। মনে রেখো, রাসূল বলেছেন, তোমার ইন্তেজারিতে যে মানুষটা আছে তার সঙ্গে যদি তুমি নরম ব্যবহার না করো, তোমার মরণটা হবে কঠিন মরণ। কথা বুঝেননি? আমার ভাইরা, অতএব গরমটা কমাতে হবে। এই গরম ভালো না, কথা বলে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, লা ইহিব্বু, পছন্দ করি না, মান কানা মুখতালান ফাখুরা, যারা ফখর করে, গর্ব করে, অহংকার করে, গরম দেখায়, যারা গরম পুড়িয়ে দেয়, ছাই করে দেয়। কথা বোঝেননি? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে
হুজুর আমার সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের চোখে আল্লাহ পাকের দয়ার জান্নাতি মানুষকে কি দেখতে যাও? সাহাবা হুজুররা বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষকে দেখতে যাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নববী শরীফে আসছে, ওই মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি। এখানে দুটো এসেছে, একটা আল্লাহ রাসূল তিনবার বললেন জান্নাতি জান্নাতি জান্নাতি, আর একটা এসেছে আল্লাহ রাসূল 3 দিন ওই সাহাবীকে জান্নাতি বলেছিলেন। তো সাহাবীরা মনে করছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর কেউ হবে, কিন্তু না, অল্পক্ষণের ভিতরে মসজিদে নববীতে প্রবেশ করলেন আল্লাহ রাসূলের একজন গরীব সাহাবা, দেহাতি সাহাবা, গ্রাম্য মানুষ, সব সময় নবীর দরবারে আসতে পারে না, অনেকদিন পর পর আসে। সুবহানাল্লাহ বলে, একটু জোরে বলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে এই তো সেই গ্রামের মানুষ, সব সময় আসে না, আমরা সব সময় পড়ে থাকি, কি এমন আমল আছে যে আল্লাহ রাসূলকে জান্নাতি বললেন? হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওই সাহাবীকে বললেন, ও ভাই নবী পাকের সাহাবা, আমি 3 দিন আপনার বাড়ির মেহমান হয়ে যাব, আপনি কি আমাকে 3 দিন আপনার বাড়ির মেহমান করে নেবেন? আল্লাহ নবীর ওই দেহাতি সাহাবা বললেন, ও নবী পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর, আপনি আমার বাড়ি মেহমান হবেন, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক, আপনি যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যান, কোন মহল্লাবাসীর প্রতি আপনি যখন খুশি হয়ে যান, ওই মহল্লাতে, ওই এলাকাতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন কোন এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যাই, ওই এলাকাতে আমি আল্লাহ তখন আসমান থেকে আমার রহমতের পানি বর্ষণ করি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক, আপনি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, ওই বাড়িতে তখন আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন কোন বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যায়, ওই বাড়িতে আমি আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দিই। আবার নবী মুসা জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ পাক, আপনি আপনার কোন বান্দা বান্দির প্রতি যখন খুশি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি দেন? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি। জোরে হবে না? কি দেয়? মেয়ে দেয়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায় তখন কি দেয়? মেয়ে দেয়। আর মেয়ে হলে আমাদের রাগ না। আল্লাহ যখন কোনো বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তখন উভয়ের মাঝখানে একটা মেয়ে দেয়। আর যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যায় তখন কি দেয়? মেহমান পাঠিয়ে দেয়। তো নবী সাহাবী বললেন, আপনি মেহমান হবেন, আলহামদুলিল্লাহ, চলুন। আব্দুল্লাহ ইবনে আমর গিয়েছেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল একটাই, যে কি এমন আমল গোপনে গোপনে করে যে আমলের জন্য রাসূল জান্নাতি হয়েছে। একদিন, দুদিন করে 3 দিন পার হয়ে যায়।
আল্লাহ নবীর ওই সাহাবীর ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়া অন্য কিছুই খুঁজে পেলেন না, কিছুই পেলেন। ও ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওই দেহাতি সাহাবাকে বললেন, ভাই আমি আপনার বাড়িতে এসেছিলাম অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আপনাকে জান্নাতি 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 বলেছেন। কি এমন আমল, কি ইবাদত আপনি করেন সেটাকে জানার জন্য এসেছিলাম, কিন্তু না 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিছুই আমি খুঁজে পেলাম না। আপনি আমাকে কি একটু বলবেন গোপনে গোপনে লুকিয়ে 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 কি এমন আমল, কি ইবাদত আপনি করেন? আল্লাহ নবীর ওই দেহাতি গরিব সাহাবীটা বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর, আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, বেশি নফল নামাজ পড়তে পারি না। রমজান শরীফের ফরজ রোজা আমি করি, বেশি নফল রোজা করতে পারি না। আমি সব সময় আল্লাহ নবীর দরবারে যেতে পারি না। বিবি বাচ্চাদের মুখে হাত তুলে দেওয়ার জন্য এমন কোন আমল ইবাদত আমার কাছে নাই, পারি না করতে ভাই। ও আব্দুল্লাহ ইবনে আমর, তবে আমার জীবনে একটা গুণ আছে, জানি না আমার ওই গুণে আমার আল্লাহ পাক খুশি হয়েছেন কিনা। আমার ওই গুণে আমার আল্লাহ রাজি হয়েছেন কিনা। ওই গুণটা অন্য কিছুই নয়, ওই গুণটা হলো সারাদিন আমার কাছে যারা অন্যায় করে, সারাদিন আমার কাছে যারা অপরাধ করে, আমি রাত্রে বেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে, আমি আমার হৃদয় থেকে আল্লাহর হস্তে তাদেরকে ক্ষমা করে দিই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? সারাদিন যারা অন্যায় করে আমি রাত্রেবেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার অন্তর থেকে আল্লাহর রাস্তায় তাদেরকে ক্ষমা করে দিই। জোরে বলুন। আর আমাদের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে না কেন? রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করি পরের কি করে বাঁচ দেবো, এই চিন্তা করি। আর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ভাই আপনি যে মানুষকে ক্ষমা করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে আল্লাহ পাকের জান্নাতি বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। একটু জোরে বলবেন, একটু জোরে বলেন। তাহলে আসুন এবারে কি বলবো, মানুষকে ক্ষমা করুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসতে শিখুন। আপনি যদি মানুষের উপরে দয়া দেখান, আল্লাহ আপনার উপরে দয়া দেখাবেন। জি, আরেকটা কথা বলে যাই, মসজিদের উন্নতি কল্পে জলসা, মসজিদের উন্নতি কল্পে জলসা। বাবা চাঁদা দিয়েছেন, দেবেন, আলহামদুলিল্লাহ, তবে 5 ওয়াক্ত নামাজটাকে নিজের জীবনে আঁকড়ে ধরুন। আল্লাহ নবী সোনা জমানে জানিয়ে দিয়েছেন, সাবাতুন ইউল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যদি মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে, মাথার কিনুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না।